এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে? মুশফিকুর রহমান আপনি লিখেছেন, শিরক মুক্ত আমল, হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি পারতে দিতেন তাহলে উপকৃত হতাম। তামিম আহমেদ লিখন আপনি লিখেছেন, মোনাজাত করা তো বিরাত, সেক্ষেত্রে তাহাজ্জুদ নামাজ অথবা তওবা নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে কিনা? ইসহাক আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে। মাইনুল হাসান তানভীর আপনি লিখেছেন, যারা জাহাজে চাকরি করে তাদের জন্য নামাজ কিরকম হবে, তারা কি মুসাফির নাকি মুকিম? চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে। মুশফিকুর রহমান আপনি লিখেছেন, শিরক মুক্ত আমল, হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি পারতে দিতেন তাহলে উপকৃত হতাম। শিরক মুক্ত আমল এবং শিরক মুক্ত জীবন গড়ার জন্য মূলত শিরক সম্পর্কে জানতে হবে। শিরক দুই প্রকার, একটা বড় শিরক, একটা ছোট শিরক। ছোট শিরক আমাদের কথার মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, কথার ভুল, বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে, এগুলো ছোট শিরক। আর বড় শিরক হলো যেগুলো ফলে ইসলাম থেকে ঈমান থেকে খারিজ হয়ে যায়। অন্য কাউকে আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত করলেন, আপনি আল্লাহ রাব্বুল পর্যায়ভুক্ত করলেন, এটা হলো বড় শিরক। এই বড় শিরক এবং ছোট শিরক সম্পর্কে যত বেশি জানা যাবে, যত বেশি ইলম অর্জন করা যাবে, তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বিধায় এই সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা বসা করতে হবে। মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। তামিম আহমেদ লিখন আপনি লিখেছেন, মোনাজাত করা তো বিরাত, সেক্ষেত্রে তাহাজ্জুদ নামাজ অথবা তওবা নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে কিনা? ভাই তামিম আহমেদ লিঙ্কন, আপনি আপনার প্রশ্নে একটা বড় ভুল করেছেন, আল্লাহ আপনাকে মাফ করুন। মোনাজাত করা বিদআত হতে যাবে কেন? মোনাজাত মানে হলো আল্লাহর সাথে কানাঘুষা করা, এমনকি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা, এটা কোনো বিদআত নয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর দোয়া হলো ইবাদত, দোয়াটাই ইবাদত, অতএব এটাকে আপনি বিদআত বলতে যাবেন কেন? হ্যাঁ, এটাকে নির্দিষ্ট ফরম্যাট বানিয়ে যদি আমরা করি, যা হাদিস দ্বারায় প্রমাণিত নয়, সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাহলে সেক্ষেত্রে সেটি বিদআতে পরিগণিত হতে পারে। বিধায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা বিদআত কে বলেছে আপনাকে? এটা তো পৃথিবীতে কোনো আলেমই বলেন না, এটা হতেই পারে না। বরং এটা তো ইবাদতের সারসংক্ষেপ। দুঃখজনক হলেও সত্যিকারের বাস্তবতা হলো, আমরা সালাতে, পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, অতএব এটাকে সিস্টেম বানিয়ে নেওয়ার কারণে এটি বিদআতে পর্যবেসিত হতে পারে। সেই সংখ্যা থেকে আমরা অনেকেই দোয়া করা এমনভাবে ছেড়ে দিয়েছি যে আমাদের পার্সোনাল দোয়াও হয় না। আপনি সালাতের পর দোয়া কবুল হয়, তিরমিজির বর্ণনা রয়েছে, সেই হিসাবে আপনি মাঝে মধ্যে অন্তত আল্লাহর কাছে মনের চাহিদাগুলো পেশ করেন। আপনি ভোর রাতে দোয়া কবুল হওয়ার হাদিস জানেন, সেই হিসাবে ভোর রাতে আল্লাহর কাছে দুই হাত তুলে একটু চোখের পানি ফেলে দোয়া করেন। হাত তুলে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন। অতএব আল্লাহর সঙ্গে কথা বলা, মোনাজাত মানে কানাঘুষা করা, আল্লাহর সাথে ফিসফিস করে কথা বলা, একান্তিক কথা বলা, আল্লাহকে নিজের মনের কথাগুলো জানিয়ে দেওয়া, সেটা সিজদায় হতে পারে, দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় হতে পারে। দুই হাত তুলে করাটা হলো উত্তম এবং সুন্নাহ পদ্ধতি। বিধায় এটি বিদআত হতে যাবে কেন? তাহাজ্জুদ সালাতে এবং তওবার সালাত পড়ার পর আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সালাতের পর আপনি নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করলেন, এটাকে কোনো সালাতের অংশ মনে করলেন না, সিস্টেম বানিয়ে রাখলেন না, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন সালাতের পর, কোনো অসুবিধা নেই। কারণ দোবরা করলে সালাত বা প্রত্যেক সালাতের শেষে দোয়া কবুল হয়। সেই হিসাবে পাঁচ ওয়াক্ত সালাতের পর তো সুনির্দিষ্ট কিছু দোয়া মুখে পড়ার আছে, সেগুলো আপনি মুখে পড়বেন। এছাড়া আপনার বিশেষ কিছু চাওয়া থাকলেও আপনি এই টাইমে চাইতে পারেন। ইসহাক আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে। তাহাজ্জুদ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই। আমাদের অনেক ভাইরা এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে থাকেন। তাহাজ্জুদের সালাতটা অন্য যে কোনো সালাতের মতোই। আপনি অন্য সালাত যেরকম পড়েন, আপনি দাঁড়িয়ে সূরা পড়বেন, সূরা পড়ে যে কোনো সূরা মেলাতে পারেন, আপনার স্বাধীনতা আছে। এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, আপনি দুই রাকাত করে পড়বেন, এ হলো মূল বিষয়। এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন তত উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে একবার প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, তিনটি সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, প্রায় 6 পারা বিশিষ্ট এই দীর্ঘ আয়তন, এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাকাতে মাত্র। অতএব তাহাজ্জুদের সালাত যত দেরি করে করা যায়, সময় নিয়ে করা যায়, রুকুতে দীর্ঘ সময় নিয়ে তাসবিহ, রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা সময় নিয়ে অপেক্ষা, আবার সিজদা এরকম দীর্ঘ করা এবং প্রতিটি রকনকে দীর্ঘায়িত করাটা হলো তাহাজ্জুদের সালাতের মূল বৈশিষ্ট্য। এছাড়া অন্য যে কোনো সাধারণ সালাতের মতো আপনি এটি আদায় করবেন। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে? মনের আশা পূরণ করার জন্য আল্লাহর প্রতি ঈমান থাকলে, তাকওয়া থাকলে আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যেটাকে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা বলা হয়। হে আল্লাহ, আপনি আমার অমুক অমুক আশা, অমুক অমুক চাহিদা, অমুক অমুক প্রয়োজন পূরণ করে দেন, এভাবে দোয়া করবেন। আর দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো লক্ষ্য রাখবেন, হালাল উপার্জন যেন হয় এবং হামদ এবং সানা যেন থাকে, আল্লাহ প্রশংসা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করবেন, হারাম কিছু চাইবেন না, দোয়া করে সেটা কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, অপেক্ষা করবেন। কাঙ্ক্ষিত জিনিস না পেলেও দোয়া কবুল হতে পারে, সেটি মাথায় রেখে দোয়া করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার দোয়া কবুল হবে। মাইনুল হাসান তানভীর আপনি লিখেছেন, যারা জাহাজে চাকরি করে তাদের জন্য নামাজ কীরকম হবে, তারা কি মুসাফির নাকি মুকিম? এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়া রয়েছে।
সেটি হলো যে জাহাজ যারা চাকরি করেন তারা সেখানে সাধারণত জাহাজ চলমান থাকলে তারা মুসাফির হিসেবে থাকবেন, কিন্তু জাহাজে যদি তাদের ফ্যামিলি থাকে এবং তাদেরকে নিয়েই তারা সফর করেন, ওটা একরকম তাদের ঠিকানা ধরা হবে, যার কারণে সেখানে তারা মুকিম হিসাবে গণ্য হবেন। একাকী থাকলে তার ফ্যামিলি আরেক জায়গায় আছেন, তিনি সফরে আছেন এবং রানিংয়ে আছেন, তাহলে একটা মাসকে মাস যদি থাকেন তারপর তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। অনেক সময় দেখা যায় যে কোনো একটা বন্দরে এসে জাহাজ ভিড়ে এবং সেখানে মাসকে মাস পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও তিনি মুকিম হিসাবে গণ্য হবেন, কারণ সেটা তিনি জানেন যে এখানে কয়েক মাস তিনি স্টে করছেন, অবস্থান করছেন, এক প্রকারের সেখানে তিনি অধিবাসী হচ্ছেন ওই কয়েক মাসের জন্য।